জয় গুরু। চলছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব। সমগ্র বিশ্ব, সমগ্র দেশ, মানুষ আজ আমরা মুখরিত হয়ে আছি শ্রী শ্রী ঠাকুরের এই জন্ম মহোৎসবের আনন্দে। শুনছি, নানা ধরনের অনুষ্ঠান দেখছি, উপভোগও করছি। আসুন আজ আমরা ডক্টর সায়ন্তন চক্রবর্তীর মুখ থেকে একটি ইষ্ট প্রসঙ্গ শুনব, শ্রী শ্রী ঠাকুরের জীবনের লীলার গল্প। এই গহর ভাই একবার কুষ্টিয়া ছিল তার বাড়ি। তিনি কুষ্টিয়া আছেন, ঠাকুরের জন্মোৎসব। গহর আলী সেখানে যেতে পারছেন না। তো গহর ভাই কুষ্টিয়ার একজন ঋত্বিক কর্মী বিষ্ণুদা, বিষ্ণুপদ বিশ্বাস, এই বিষ্ণুদাকে কুষ্টিয়া মোহিনী মিল, এখনো যদি কুষ্টিয়া যান দেখবেন সেই মোহিনী মিলের ভগ্নাবশেষ এখনো সেখানে আছে। মোহিনী মিলের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের লীলার এক ওতপ্রোত কানেকশন রয়েছে। তো গহর ভাই মোহিনী মিলের থেকে একটা 2 আনা দামের ধুতি, মোটা কাপড়ের ধুতি কিনে বিষ্ণুদাকে দিয়ে বলেছেন, আপনি ঠাকুরের কাছে গিয়ে এই ধুতিটা দেবেন, আর দিয়ে বলবেন যে আপনার গহর আপনার জন্য এই ধুতিটা পাঠাইছে। তো এবারে বিষ্ণুদা গহর ভাইয়ের থেকে ধুতি নিয়ে ঠাকুর বাড়িতে গেছেন। তখন ঋত্বিকদের গলায় একটা ঋত্বিকী চাদর থাকতো। বিষ্ণুদা দূর থেকে দেখছেন যে ঠাকুর বসে আছেন মাতৃমন্দিরের বারান্দায়, সে তো শুভ্র শয্যার উপরে, আর শ্রী শ্রী ঠাকুরের সামনে সব বড় বড় মানুষ বসে আছেন। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বসে আছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসে আছেন, সুভাষ বসুর মা বাবা, অ্যাডবন জোসেফ স্পেন্সার, সব বড় বড় মান্যগণ্য লোকেরা ঠাকুরের সামনে বসে আছেন। এবারে বিষ্ণুদা চিন্তা করছেন, এত মানি লোকেরা ঠাকুরের সামনে বসে আছে, দেখছেন ঠাকুরের সামনে একটা বড় ডালা রাখা আছে, প্রণামীর ডালা। সেই প্রণামীর ডালায় সব মোটা অঙ্কের প্রণামী, এমনকি কোন কোন মায়েরা গয়না পর্যন্ত নিবেদন করে গেছেন, দামি দামি সব ধুতি উত্তরীয় সেখানে রাখা আছে। বিষ্ণুদা ভাবছেন, এত দামি দামি জিনিস, তার মধ্যে এই কম দামি একটা জিনিস, এটা ঠাকুরকে আমি দেই কেমন করে? আর এত মানি লোকের মাঝখানে ওই সামান্য একটা অঙ্কের মাস্টার মশাই, যার দিন আনে যিনি দিন খান, এমন একটা মানুষের কথা আমি ঠাকুরের সামনে বলি কেমন করে? তাও যদি এই উপহারটা একটু দামি হতো তাহলে না হয় দেয়া যেত। গহর আলীর দেয়া সেই উপহারটা তখন ঋত্বিকে চাদর সম্পূর্ণটা খুলে, প্রায় 6 হাত বিস্তৃত চাদর সারা শরীরে জড়িয়ে, ওই ধুতিটা চাদরের তলায় লুকিয়ে বিষ্ণুদা গেছেন ঠাকুর প্রণাম করতে। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর বলছেন, ও বিষ্ণু আইসিস তো যা, আনন্দবাজারে খায় আয়েগা যা, তারপরে খেউড়ি ভাঙা যাবি নি। খেউড়ি ভাঙা মানে পাবনার ভাষা, মানে জমিয়ে আড্ডা দেয়া যাবে। বিষ্ণুদা বলছেন, যাক এ যাত্রায় বাঁচা গেল। ঠাকুরকে আর কি করা লাগলো না, গহরের দেয়া এই কম দামি ধুতি ঠাকুরকে আর নিবেদন করা লাগলো না। বিষ্ণুদা বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবার সময় ঠাকুর দূর থেকে ডাক দিয়ে বলছেন, ও বিষ্ণু দাঁড়া, কুষ্ঠের সব ভালো তো? বিষ্ণুদা বলছেন, আজ্ঞে ঠাকুর খুব ভালো। বিষ্ণুদা বলছেন, আর এক মুহূর্ত, মনে মনে বলছেন, আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না, ঠাকুরের চোখে না ধরা পড়ে যায়। আবার বিষ্ণুদা তড়িৎ গতিতে যেই এগিয়ে যাবেন, ঠাকুর ডেকে বলছেন, ও বিষ্ণু দাঁড়া, আমার গহর এবার আলো না যে, আমার গহর আমার জন্য কিছু পাঠায় নাই। এই হচ্ছে অন্তর্যামিত্ব। আমরা অন্তর্যামিত্ব বলতে বুঝি যে আমাদের আলমারির ভিতরে 1 কোটি টাকা আছে, যিনি অন্তর্যামী তিনি এসে বলে দেবেন যে আপনার আলমারিতে 1 কোটি টাকা আছে। আমরা অন্তর্যামিত্ব বলতে কি বুঝি? যে অন্তর্যামিত্ব বলতে আমরা বুঝি যে আমাদের যিনি, একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওর মনের ভিতরে কি চলছে, আমরা বুঝি অন্তর্যামিত্ব মানে এইটা। ঠাকুর বলছেন, অন্তর্যামী শব্দের অর্থ হচ্ছে হি হু নোস দ্য ইনার কোর অফ এক্সিস্টেন্স, হি হু ক্যান কন্ট্রোল দ্য ইনার কোর অফ এক্সিস্টেন্স। যে মানুষের অন্তরকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তিনি হচ্ছেন অন্তর্যামী। অন্তর্যামী ঠাকুর আজকে বিষ্ণুদার মনের যে অহং, বিষ্ণুদার যে কোর অফ এক্সিস্টেন্স, সেটাকে আজকে কন্ট্রোল করবেন। কেমন করে কন্ট্রোল করবেন?
বিষ্ণুদাকে বোঝাচ্ছেন, ঠাকুর ডেকে বলছেন আমার গহর আমার জন্য কিছু পাঠায় নাই। বিষ্ণুদা যখন ঠাকুরের রাতুল চরণের সামনে নতজানু হয়ে বসে ওই ধুতিটা বের করে ঠাকুরের হাতে তুলে দিয়েছেন, সামনে এত দামি দামি মানুষ বসে আছে, কারো কথা শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখে উচ্চারণ না করে, কারো দেয়া এত দামি দামি সামগ্রী ঠাকুর হাতে গ্রহণ না করে গহর আলীর দেয়া সেই ধুতিটি ঠাকুর গ্রহণ করলেন, সমস্ত শরীরে জড়িয়ে নিলেন, সবাইকে ডেকে ডেকে বলছেন ও প্রফুল্ল দেখেছিস শালা ডাকাত কোনেকার ওই বিষ্ণু আমার গহরের দেয়া এই ধুতিটা আমার থেকে লুকায়ে রাখিছিল। ও কেষ্টদা দেখিছেন আমার গহর না আমার জন্য এই ধুতিটা পাঠাইছে, বিষ্ণু লুকায়ে রেখে দিছিল। এই হচ্ছে প্রেম, যেই প্রেম আমাদের শেখায় তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। প্রত্যেক দিন ইষ্টভৃতি করার সময় ওই গহর ভাইয়ের মতো শুধু দেয়ায় হয় না দান, যদি সেবায় উছল না হয় প্রাণ। আমাদের হৃদয়টা যদি সেবা উচ্ছ্বলিত হয়ে ওঠে, আমার ঠাকুর এমন ভাবে একটু একটু করে আমাকে গ্রহণ করেন। আর তিনি মূর্ত হচ্ছেন প্রতি মুহূর্তে আচার্য পরম্পরার ভিতর দিয়ে। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দর্শন করতে পারিনি, আমি শ্রী শ্রী দাদাকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদাকে দেখেছি, তার সঙ্গ পেয়েছি। আমাকে অবিন দাদা একদিন বলেছিলেন, এই ডাক্তার শোনো, তোমার কাছে আমি রোগী পাঠাবো, তুমি দেখবে তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন খুব কম খরচে চিকিৎসা সেবা নিতে পারে। আমি আজ্ঞে বলে তার শ্রীচরণে নিবেদন করেছিলাম আমি যথাসাধ্য চেষ্টা করব। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কাছে এক মা, সিলেটের একদম সীমান্তবর্তী অঞ্চল, তিনি গিয়ে অবিন দাদার কাছে নিবেদন করেছেন যে আমার তার ছেলেটা মানসিকভাবে বিকারগ্রস্ত, রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। তো অবিন দাদা শোনার পরে ওই ভাইটিকে বলেছিলেন, এই শোন, কালকের থেকে তুই রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে বেরিয়ে যাবি না। তো ওই ভাইটি শুনে চলে এসছে। এবার সেখান থেকে আমার একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই সুদূর সিলেট থেকে নারায়ণগঞ্জ এসছেন আমার কাছে। তা আমি তখন বললাম, এখন তোমার কেমন হয়? ওই ভাইটির মা বলছে যে ওকে এই পর্যন্ত না করে হলেও 3 লক্ষ টাকা খরচ করেছে ওর চিকিৎসার পিছনে, এমন কোন সাইকিয়াট্রিস্ট নেই দাদা যে ওকে আমি দেখাইনি। কিন্তু এ কেমন সাইকিয়াট্রিস্ট পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী অবিন দাদা, তিনি আমার ছেলেকে ডেকে বললেন, এই শোন, তুই রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে আর বেরিয়ে যাবি না, মায়ের কত কষ্ট হয়। এর পরের থেকে আর কোনোদিন আমার ছেলে 12 বছর বয়স এখন, ও যখন হাঁটতে শিখেছে তখন থেকে ও রাত্রে ঘুমের থেকে উঠে বেরিয়ে যেত। এত ডাক্তার ওর চিকিৎসা করতে পারেনি, কিন্তু এই কেমন মনস্তত্ত্ববিদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, তার দয়া, তার বলার পরের থেকে আমার ছেলে একটিবারের জন্য রাত্রে ঘুমের থেকে উঠে আর বাইরে বেরিয়ে যাননি। এটা হচ্ছে ডিভাইন কমান্ড। এই ডিভাইন কমান্ড আমাদের জীবনকে এপর ওপর করে দিতে পারে। তাই আচার্য পরম্পরাই একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করার পথ। আচার্য দেবের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর প্রতি মুহূর্তে মূর্ত হয়ে থাকেন, এবং আচার্য দেবকে না মানলে, তার অনুগমন না করলে, তার অনুসরণ না করলে আমরা আমাদের জীবনে ঠাকুরের দয়ার যে অভিষেক, ঠাকুরের দয়ায় যে অভিষিক্ত হওয়া, সেটা আমরা হয়ে উঠতে পারি না।